প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে জানো সম্প্রতি পিএম কিষাণ ইকেওয়াইসি আপডেট করতে হচ্ছে। এবার মূলত আমাদের ন্যাচারালি যে টপিকটা, সেই টপিকটা হলো ইকেওয়াইসি আপডেট কাদের করতে হচ্ছে, তোমরা কিভাবে বুঝবেন, এবং কাদের করতে হবে না সেটাও তোমরা কিভাবে বুঝবেন। সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি লাইভ তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত পিএম কিষাণের অধীনে আছেন, যে সমস্ত কৃষক বা ফার্মার, তাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো ন্যাচারালি যে টপিকটা তোমাদের মাঝে দেখাবো সেই টপিকটা হলো এই পিএম কিষাণ ইকেওয়াইসি কাদের আপডেট করতে হবে সেটা কিভাবে বুঝবেন, এবং কাদের আপডেট করতে হবে না সেটা কিভাবে বুঝবেন, সেটাই কিন্তু ন্যাচারালি তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু একেবারে নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি চেক করতে পারবে। তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চবার আছে, সেই গুগল সার্চবারে চলে আসবে। জাস্ট এখানে তোমরা টাইপিং করবে পিএম কিষাণ টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে যেখানে লেখা থাকবে পিএম কিষাণ সম্মান নিধি। জাস্ট এই অপশানের ওপরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে একটা নোটিশও তোমরা দেখতে পাবে। 23তম কিস্তির টাকা কিন্তু ইতিপূর্বে দেওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ইনস্টলমেন্ট 23 অর্থাৎ 23তম কিস্তির টাকা কিন্তু দিচ্ছে। তো 20 তারিখে কিন্তু সবাইকে ডিপোজিট করা হয়েছে, সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে, যাদের ঢোকেনি তাদেরও ঢুকবে। ঠিক আছে, এবার আমাদের মূল কাজ হচ্ছে যেটা আমাদের এখানে আমরা ন্যাচারালি যে টপিকটা তোমাদের দেখাবো সেই টপিকটা হলো কাদের ইকেওয়াইসি করতে হবে সেটা কিভাবে বুঝবেন, এবং কাদের করতে হবে না সেটা তোমরা কিভাবে বুঝবে। তো সরাসরি স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে নাও ইওর স্ট্যাটাস। এই যে নাও ইওর স্ট্যাটাস, এইখানে জাস্ট একটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু মূল পয়েন্ট, ঠিক আছে, এইখানে তোমাদেরকে কিন্তু এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আর এই যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে। এবার গেট ওটিপিতে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। এইবার মূলত ফ্যাক্ট হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কোথায় পাবে, এইখানে কিন্তু সবাই আটকে যাচ্ছে। দেখো, যখনই তোমরা পিএম কিষাণে আবেদন করেছিলেন সেই সময় ওই ফর্মে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো এখন হারিয়ে ফেলেছো বা খুঁজে পাচ্ছ না বা জানা নেই, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে অনেকেরই। তো আমি একদম সহজভাবে দেখিয়ে দেবো এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিভাবে কোথা থেকে কালেক্ট করবে, অর্থাৎ কোথায় পাবে। তো এই যে ওপরে তোমরা দেখতে পাবে নাও ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অপশানে জাস্ট তোমাদের একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে গেলে কিন্তু তোমাদের এখানে দুটো ধাপ আছে। একটা হচ্ছে মোবাইল নাম্বার এন্টার করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে, বা আধার নাম্বারটা এন্টার করে কিন্তু এখান থেকে তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পাওয়া সম্ভব হবে। তো এইখানে আমি আধারে সিলেক্ট করব। তো এই আধার নাম্বারে আমি জাস্ট একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে কিন্তু আমাদের আধার নাম্বারটা ইনপুট করতে হবে। এই যে ঘরটি আছে 12 ডিজিটের যে আমাদের আধার নাম্বার, অর্থাৎ বেনিফিশিয়ারির যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তার পাশাপাশি এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই গেট আধারে একটা ক্লিক করতে হবে। তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। গেট আধারে ক্লিক করার সাথে সাথে তোমরা এরকম দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের একটা ওটিপি যাবে। যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের সাথে ইনপুট করা আছে, অর্থাৎ সংযুক্ত করা আছে, সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা কিন্তু এখানে বসে গেট ডিটেলসে একটা ক্লিক করে দিতে হবে। এবং এই ওটিপির কিন্তু ভ্যালিডিট কিন্তু 3 মিনিট, 3 মিনিটের মধ্যে কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে। তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওটিপিটা ইনপুট করে নিলাম। এবার আমাকে কাজ হচ্ছে এই গেট ডিটেলসে আমি একটা জাস্ট ক্লিক করব। এই গেট ডিটেলসে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী আমার একটা পেজ ওপেন হয়ে গেল। একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সহজে তোমরা পেয়ে গেছো। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ নামটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা টুকে নেবে। টুকে নেওয়ার পরে অর্থাৎ নোট করে নেবে। নোট করে নেওয়ার পরে আবার তোমরা যেখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সেখানে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হবে। চলুন
তাহলে তোমাদেরকে কিন্তু সরাসরি দেখিয়ে দিলাম খুব সহজে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে খুঁজে পাবে, কোথা থেকে তোমরা খুঁজে পাবে সেটা কিন্তু তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম। এবার দেখাবো যে কাদের ইকেওয়াইসি করতে হবে তোমরা সেটা কিভাবে বুঝবে, এবং কাদের ইকেওয়াইসি করতে হবে না সেটা তোমরা কিভাবে বুঝবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়েছি। এবার যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই বা সেই নথিটা হারিয়ে ফেলেছো তারা কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার বার করবে সেটাও কিন্তু আমি সরাসরি দেখিয়ে দেবো, এবং এই বিষয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। খুব সহজভাবে কিন্তু মাত্র 2 মিনিটে তোমাদের হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশনটা খুঁজে পাবে। তো আজকে যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা হলো কাদের ইকেওয়াইসি করতে হবে এবং কাদের ইকেওয়াইসি করতে হবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে গেট ওটিপি আছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের মোবাইল ফোনে যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, আর এই ওটিপিটা কিন্তু 3 মিনিট মাত্র ভ্যালিড, তার মধ্যে কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নেব এবং এখানে রেজিস্ট্রেশন নম্বরটাও কিন্তু বসিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ওটিপিটা ইনপুট করলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এই গেট ডাটাতে আমি একটা ক্লিক করব। গেট ডাটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে সমস্ত ইনফরমেশান কিন্তু এখানে চলে আসলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম অফ ফার্মার অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি বেনিফিশিয়ারির নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসলো। তারপরে কিন্তু অ্যাড্রেস চলে আসলো, বেনিফিশিয়ারির বাবার নাম অর্থাৎ স্পাউস নেমটাও চলে আসলো, যে মোবাইলটা দিয়ে আমি আবেদন করেছিলাম সেই মোবাইল নাম্বারটাও চলে আসলো, এবং আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট আপডেট ইওর ডিটেলস। তো তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি স্ট্যাটাস এবং লেটেস্ট ইনস্ট্রুমেন্ট ডেটস, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এফটিও প্রসেস ইয়েস দিয়ে টিক চিহ্ন আছে, এইখানে যদি কারোর নো লেখা থাকে, যদি নো লেখা থাকে তাকেই কিন্তু কেবলমাত্র ইকেওয়াইসি করতে হবে। তাহলে কাদের ইকেওয়াইসি করতে হবে? যাদের এই জায়গাটায় ইএসের জায়গায় যদি নো লেখা থাকে তাদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ ম্যান্ডেটরি করতেই হবে, না করলে কিন্তু টাকা পাবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস 15th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ ইনি কিন্তু 15তম কিস্তি টাকা পেয়েছে, ঠিক আছে। এখন কিন্তু টোটাল 23তম কিস্তি রানিং চলছে। তিনি কিন্তু 2021 18 না কত সালে একটা সম্ভবত করেছিল। তো 15th অর্থাৎ 15তম কিন্তু কিস্তির টাকা পাচ্ছে, এবং এখানে কিন্তু পেমেন্ট মুড আধার, ঠিক আছে, লেখা আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করা আছে, ইউটিআর নম্বর কিন্তু উল্লেখ করা আছে, ক্রেডিট অন কত তারিখে টাকা পেয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। 20 তারিখে 20/6/2026 20 তারিখে টাকা পেয়েছে, ঠিক আছে। এইবার মূল বিষয় তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো কাদের ইকেওয়াইসি করতে হচ্ছে। যাদের ইকেওয়াইসি হচ্ছে তাদের এইখানটায় কিন্তু নো লেখা থাকবে, আর যাদের ইয়েস লেখা থাকবে তাদের কিন্তু কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, কোনো কিছু করার দরকার নেই। যাদের এখানে নো লেখা থাকবে তাদের কিন্তু এই পিএম কিষাণ ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি আপডেট না করলে কিন্তু এরপরে 24তম কিস্তির টাকা তারা পাবে না। ক্লিয়ার? তো আমি কিন্তু সুস্পষ্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা করবে, এবং তোমাদের মেন ব্যাপার যেটা যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা অনেকে হয়তো ভুলে গেছে, এবং এই রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রসেসটা ওপেন করতে পারবে না। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে তোমরা পাবে, হারিয়ে গেলেও কীভাবে এটা পাবে সেই প্রসেসটা কিন্তু আমি এই পরবর্তী একটি ভিডিও বলে দেবো, এবং ইতিপূর্বে একটি ভিডিও বলে দিয়েছি, আবার তোমাদের জন্য একটা নতুন করে ভিডিও আনবো। তা সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। তার আগে বলবো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এইখানটায় যদি কারোর নো লেখা থাকে তাহলে কিন্তু তাদেরকেই ইকেওয়াইসি করতে হবে, আদার্সওয়াইজ কাউকে কিন্তু ইকেওয়াইসি করতে
করতে হবে না, সবার ক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক নয়। আবারও বলছি, তো এই মনে হয় সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা জানতে পারবে যে পিএম কিষাণ তোমাদের ইকেওয়াইসি করতে হবে কি হবে না। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।